শিয়াল ও ছাগলের গল্প। এক গৃহস্থের বাড়িতে একটি ছাগল ছিল। সে ছিল একাকী, তার কোনো বন্ধু ছিল না। তাই সে প্রায় একা একা হাঁটাহাঁটি করত আর আফসোস করত আর বলতো, ইস, আমার যদি বন্ধু থাকতো তাহলে আর একা একা থাকতে হতো না। আমরা দুই বন্ধু মিলে পুরো এলাকা টই টই করে ঘুরে বেড়াতাম আর গাছের পাতা চিবোতাম। একদিন ছাগলটি হাঁটতে হাঁটতে এক নদীর কাছে চলে আসলো। নদীর টলমলে পানি দেখে সে খুব খুশি হলো। তাই সে একদম নদীর ধারে আসলো আর অমনি দেখতে পেল পানিতে তার মতোই আরেকটা ছাগল দেখা যাচ্ছে। এটা দেখে একাকী ছাগলটি ভাবলো, ওই ছাগলটিকে যদি বাঁচাই তাহলে আর আমায় একা থাকতে হবে না। আমরা দুজন সব সময় বন্ধু হয়ে একসাথে থাকবো, কি মজা। যেই ভাবনা সেই কাজ। সে পানিতে ডুবু থাকা ছাগলটিকে বাঁচানোর জন্য যেই পা বাড়ালো অমনি সেও পানিতে ডুবে যেতে লাগলো। কিন্তু বোকা ছাগলটি বুঝলো না যে এটা তারই প্রতিচ্ছবি ছিল, অন্য কোনো ছাগল ছিল না। দূরে ধান গাছের ফাঁকে বসে এসব দৃশ্য দেখছিল এক শিয়াল। শিয়াল ভাবলো, আহা, ছাগলটি কি বোকা। যাক, অনেকদিন পর আজ ছাগলের মাংস খাওয়া যাবে। কতদিন ধরে ছাগলের মাংস খাওয়া হয় না। এই ভেবে পাজি শিয়ালটি আনন্দে লাফিয়ে উঠল। চট জলদি শিয়ালটি দৌড়ে গিয়ে তলিয়ে যেতে থাকা সেই ছাগলটির গলায় কামড় বসিয়ে পানি থেকে প্রায় মাটিতে এনেই ফেলল। আর অমনি ছাগলটি ভাবলো, আজ রক্ষা নেই, শিয়াল আজ আমায় খেয়েই ফেলবে। তাই ছাগলটি উপায় না পেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে ডাকতে শুরু করলো। কিন্তু ছাগলটির গলা শিয়ালটি কামড়ে ধরায় কি রকম বিকট শব্দ হতে লাগলো। ছাগলটির এমন শব্দ শুনে শিয়ালটি ভয় পেয়ে গেল। বাপ রে, এ কেমন ছাগল রে! ছাগল তো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, কিন্তু এই ছাগলটি এত ভয়ঙ্কর করে ডাকে কেন? নিশ্চয় এটা ছাগল নয়, অন্য কোনো জানোয়ার। প্রাণে বাঁচি তো আগে, দৌড় লাগাই। এই বলে দৌড়ে পালিয়ে গেল শিয়ালটি। সেই শিয়ালের এরকম পালিয়ে যাওয়া দেখে অন্য শিয়ালরা ভাবলো, নিশ্চয়ই এলাকায় কোনো বিপদ হয়েছে, নয়তো সে পালিয়ে যাবে কেন? এই এলাকাটা বোধহয় আমাদের জন্য নিরাপদ নয়। তারপর এলাকার সব শিয়াল সেই শিয়ালটির পিছন পিছন দৌড় লাগালো। আর অমনি কয়েক মিনিটের মধ্যে সব শিয়াল এলাকা থেকে উধাও। শিয়ালদের এমন লেজ গুটিয়ে পলায়ন দেখে সেই ছাগলটি মনের সুখে হাসতে লাগলো। তারপর কোনো দিনই আর সেই এলাকায় কোনো শিয়াল দেখা গেল না।